সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলে সবচেয়ে কার্যকরী উপায় হলো আপনার ডাটা সোর্সিং করা। অর্থাৎ আপনার ডাটা যদি ঠিক মতো থাকে এবং ভ্যালিডেশন থাকে, তাহলে আপনি যে কোনো ফর্মুলা, যে কোনো টেবিল, পিভট টেবিল অর্থাৎ আপনি অনায়াসে তৈরি করতে পারেন। আমি যেগুলো বিষয় বলতেছি সেগুলো হচ্ছে টেক্সটাইল অথবা গার্মেন্টসের আইই প্ল্যানিং, নিটিং প্ল্যানিং, ডাইং প্ল্যানিং, গার্মেন্টস প্ল্যানিংয়ের একটা পার্ট। এই পার্টে আমরা শিখব কিভাবে পিভট টেবিল A to Z তৈরি করা যায়। লুক অ্যাট মি, অর্থাৎ আমার এখানে কিছু ডাটা আছে। এই ডাটাগুলো থেকে আমি যদি একটা একটা করে তৈরি করি তাহলে কয়েকটা টিউটোরিয়াল লাগবে। আজকে আমরা এই ডাটাগুলোর প্রিভিউ দেখব। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করেন এবং নতুন নতুন ভিডিও পাওয়া মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। যা বলছিলাম, অর্থাৎ ডাটা সোর্সিংটা অনেক স্ট্রংলি কাজ করে। আমার এখানে দেখুন, এই ডাটাগুলোতে অনেকগুলো রাশি আছে এবং অনেকগুলো সেক্টরে ভাগ করা আছে। এটা ডাটা যা শুধু আমরা কি করছিলাম, এন্ট্রি দিছিলাম। এন্ট্রি কাজটা এখানে করা হয়েছে। এরপরে আমাদের আছে টপ শিট। এখান থেকে আমরা বিভিন্ন ওই ডাটা সোর্সিং থেকে, অর্থাৎ ডাটা থেকে আমরা এইগুলো ডাটা নিয়ে আসছি, অর্থাৎ আমাদের প্রয়োজন অনুযায়ী। যেহেতু আজকের টিউটোরিয়ালটা একদম সম্পূর্ণ বেসিক, অর্থাৎ প্রিভিউ। এরপর হচ্ছে বুকিং। আমরা ওখান থেকে বুকিংগুলো নিয়ে আসি, কোন কোন ক্যাটাগরিতে আছে, কি আছে। এইগুলো কিন্তু সবগুলোই পিভট টেবিল আকারে থাকবে। এরপর আছে বুকিং রিসিভ ডেট, অর্থাৎ আমরা যে ডাটাটা তৈরি করছিলাম, ডাটাটার এন্ট্রি দেওয়া হয়েছিল, এই ডাটাটা থেকে বুকিং রিসিভ ডেট করছিলাম। এরপরে বুকিং রিসিভ মেইলস, মানে সাপোজ মনে করেন আজকের ডেটে 24 তারিখে একটা ডাটা আসছে, সেই ডাটাটা প্রিভিউ দিয়েছিলাম যে কি কি ডাটা আসছে, এগুলো আমরা কিভাবে করছিলাম সেগুলো আমরা বিস্তারিত পরবর্তী টেবিলে। এরপর হচ্ছে কালার ওয়াইজ, যদি কালার মানে 24 তারিখে যে রেজাল্টটা আসছে, বুকিংগুলো আসছে, কোন কালারের কি কি অবস্থা, সেইগুলো আমরা দেখব পরবর্তীতে। এরপর আছে পিকে স্টাইল, অর্থাৎ কোনো ফেব্রিক যদি এই ডাটা টেবিলে পিকে থাকে তার একটা হবে, মিটিং এজেন্টটা হবে কারিগবান স্ট্যাটাস, মানে এক একটা বায়ার জন্য। এরপর স্টেলার জন্য। এরপর আছে সামারি। এইগুলো হচ্ছে আমাদের ফুল যে ডাটাটা আছে, অর্থাৎ ডাটা থেকে সামারাইজ করা নিয়ে আসা। এরপরে আমাদের আছে কারিগবানের কেসিডি আপ, অর্থাৎ আছে কেসিডি স্ট্যান্ডার্ড। এরপর এদিকে আমাদের আরো কিছু ডাটা আছে, সেই ডাটাগুলো নিয়ে একটু কথা বলি। এই পিভট ডাটা থেকে পিভট টেবিলটা আমরা কিভাবে তৈরি করব, একটা একটা করে ধাপে ধাপে আমরা এগুলো নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল থাকবে, হয়তোবা 8-10টা পর্ব হতে পারে। যদি পুরো সিরিজটা দেখেন তাহলে আপনাদের আর পিভট টেবিল নিয়ে কোনো সমস্যা থাকবে না। আমি প্রথমেই বলেছিলাম যে আপনার সোর্সিং ডাটাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনার কাছে যদি ডাটাটা থাকে তাহলে আপনি যে কোনো সময় যে কোনো স্টাইল আপনি করতে পারবেন। এই জন্য আপনার ডাটাটা থাকা অতি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা যা শুধু প্রিভিউ নিয়ে আলোচনা করব। এরপরে নেক্সট ভিডিওতে সাপোজ আমরা টপ শিটটা নিয়ে আলোচনা করব। দেখুন, এই টপ শিটটাও একদম পিভট টেবিলের ডাটা অনুযায়ী চলে আসবে, এখানে কোনো ভুল নেই। মানে এই পুরো সিরিজটা পিভট টেবিলের A to Z নিয়ে আলোচনা হবে। তা বেশি ভিডিও করব না, নেক্সট ভিডিওতে আমরা দেখব টপ শিট কিভাবে তৈরি করতে হয়
এবং টপ শিটের কাজটা কি, এই ডাটাটা কোথা থেকে আসলো, কিভাবে আসে, এবং পিভট টেবিল থেকে আমরা কিভাবে নিয়ে আসবো। ভিডিওটা আর লং করতে চাই না, যেহেতু একটা সামারাইজ প্রিভিউ ছিল, তাই মোটামুটি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিয়েছিলাম। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব টপ শিট। তা সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। আর ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা টেক্সটাইল এবং গার্মেন্টসে সেকশনে জব করার জন্য, নতুন চাকরি করার জন্য সম্ভাব্য চাকরি প্রার্থী মাইক্রোসফট এক্সেলে এক্সপার্ট হতে চান, তারা আমার টিউটোরিয়ালগুলো দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা কথাতে বলি, লার্ন এক্সেল বাই রিদম, অর্থাৎ সন্ধ্যে এক্সেল শিখি। আমার কেরিয়ার জুড়ে যে অভিজ্ঞতাগুলো আছে সেই ফর্মুলাগুলোকে আমি শর্ট টেকনিকে ছোটবেলায় যে ছন্দ শিখছিলাম সেই ছন্দ আকারে দেওয়া আছে, আপনার ভিডিওগুলো দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।